বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি RS মমস ফ্যামিলি ব্লগ থেকে। কথা বলছি ঢাকা থেকে। নির্দিষ্ট করে রমজানের জন্য বাজার করা আমার ঘরে হচ্ছে না এখনও, তবে একটা দুটো করে করে কিছু অংশ এগিয়ে গিয়েছি, শেষ করে নিচ্ছি আর কি গোছানোর কাজগুলো। আজকে দেখলাম খেজুর নিয়ে এসেছে আর ঘরের খাওয়ার জন্যই মুড়ি নিয়ে এসেছিল। আসলে পুরো রমজান জুড়েই এরকমই আমাদের বাজার করা হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। মানে মুড়ি ঘরে সাধারণত সবসময় খাওয়ার জন্য যেরকম 1 কেজি করে আনে, আর রমজানের জন্য বলেন ওইভাবেই এনেছে, শেষ হয়ে গিয়েছিল। তো রমজান পর্যন্ত যাবে মনে হয়, কিছু 2-1টা রমজান পাবে এই মুড়িগুলো। আর খেজুরগুলো আর নাই ঘরে, এমনিতেই আগে থেকেই কেনা হয়নি, এই প্রথম খেজুর কেনা হয়েছে। কিছুদিন আগে শুধু ছেলেটার জন্য হোস্টেলে নিতে আর কি নেওয়া হয়েছিল। যাই হোক, আজকে টুকিটাকি ওই গুছগাছেরই কিছু ভিডিও শেয়ার করেছি, আর ঘরের জন্য রান্নাবাড়া। সর্দি জ্বর গলা ব্যথা নিয়েই রান্নাটা তাড়াহুড়া করছি, সেরে নিব। এরপরে একটু বের হতে হবে, কাঠের ফার্নিচারের দোকানে যেতে হবে আজকে আমাকে। কারণ কিছুদিন আগে একটা কাঠের মিট সেফ বানাতে দিয়ে এসেছিলাম, ওটা দেখে আসব কমপ্লিট হয়েছে কিনা এবং আমি যেভাবে অর্ডার করেছি ঠিকঠাক আছে কিনা দেখে আসার পরে আনা হবে। এই দিকে আমি একটা পেয়ারা কেটে লবণ মরিচ মাখিয়ে রোদ্রে বসে একটু খেয়ে নিব। ওটা খাওয়া শেষ করেই জোহরের নামাজটা আদায় করে নিচ্ছি। নামাজ শেষে আমি রান্না বসাবো। রান্নাটা হয়ে গেলেই বের হব, কারণ বের হয়ে গেলে আসার পরে আর হয়তো নামাজের সময়টা ঠিকমতো থাকবে না। সেই চিন্তা করেই আমি নামাজটা আদায় করে নিয়েছি আগে। রান্নাটা কুটা বাছা, যা রান্না করব আর কি, কুটা বাছা করেই সব সেরে রেখেছি। আজকে রান্না করব একটা ফুলকপি এনেছিল, আর এই যে নতুন আলু ছোট ছোট যেগুলো বেছে নিয়ে আলাদা সিদ্ধ করে চামড়া ছেলে নিয়েছি। এই পাশে একটা কড়াইতে পাস্তা রান্না করা আছে, ভাত হয়ে গিয়েছে, আর মাছ রান্না করা আছে। আরও দুটো তরকারি একটু একটু রয়ে গিয়েছে গত দিনের। এখন শুধু আমি ফুলকপিটা রান্না বসিয়ে দেব সব ঠিকঠাক মতো করে। আজকের আর কোনো রান্না এখন আপাতত রান্না করতে হবে না। ফুলকপি রান্নার জন্য রসুন থেতো করে নিয়েছি হামানদিস্তায়, অর্থাৎ সব উপকরণই আমার রেডি করা হয়ে গিয়েছে। ভিডিওর এ পর্যায়ে এসে দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা সবাইকে বলছি, আমার ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেবেন। এই ফাঁকে ছেলেটা ওই যে খেজুর এনেছিল, এখন একটা ও নিয়ে দেখছিল আর কি, পাকঘরে ধুয়ে খাবার জন্য ধুতে এসেছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম কি পোকা নাকি, তো আমাকে দেখাচ্ছে, বলে যে না পোকা মনে করেছিল সে আর কি, ভেতরে আছে। তো সেটা দেখলো যে না খেজুরগুলো ভালোই আছে। তো আমি যে বলছিলাম যে একটা খেয়ে দেখো কেমন খেজুরগুলো, তো বলছিল খেজুরগুলো ভালো আছে। আমাকে আমার ছেলেটা একটু খাইয়ে দিতে লাগছিল, আমি বললাম তুমি খাও, আমি এখন খাবো না। তো আমি এদিকে একটু তাড়াহুড়া করছিলাম, ওই যে বের হতে হবে। তরকারিটা সব দিয়ে মশলাপাতির মধ্যেই ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি, আলাদা সেদ্ধ করিনি। ভেজে নিলে হবে কি একটু হালকা যে গন্ধ থাকে ওই গন্ধটা আগে চলে যাবে। তো পোড়া যাচ্ছিল পেঁয়াজ রসুনগুলো, সেজন্য একটুখানি পানি 1 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়েই হালকা সিদ্ধ আর ভাজা দুটোই হয়ে যাবে, আর গন্ধটাও চলে যাবে। এর পরবর্তীতে ভালো মতো ভাজা হয়ে গেলে এই নতুন ছোট আলুগুলো দিয়ে দিব, আর টমেটোও দেওয়া হয়েছিল,
পেঁয়াজ রসুনের সাথে। ডাস্ট অ্যালার্জির সাথে সাথে আমার কিন্তু মরিচের অ্যালার্জিও আছে। দুপুরের কড়া রোদটা জানালা দিয়ে পাকঘরের ভেতরে চুলায় পড়েছে, তো গরম, চুলার গরম, রোদের গরম দুটো মিলে আমি হাঁচতে শুরু করে দিয়েছি। হাঁচি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে। এইদিকে আমার হাজব্যান্ড দুপুরে ঘরে আসার পথেই এই যে 4টা কাঠের টুকরা নিয়ে এসেছে। আমি যে আলমিরাটা বানাতে দিয়েছিলাম ওটার নিচে, পায়ার নিচে বসানোর জন্য এই 4টা কাঠ উনি এনে এখানেই রেখে দিয়েছেন। এই যে দেখেছেন কিভাবে ঘর আমাকে সব কিছুই গুছিয়ে রাখতে হয়, সেটাই আর কি শেয়ার করলাম। সেজন্য চাবিটা উনি ওইখানে না রেখে এখানে নিচে রেখে দিয়েছিলেন। আর এখন কাঠগুলো দেখছি 4টা কাঠ সমান আছে কিনা, সব দেখে শুনে আর রান্নাটাও সুন্দরভাবে শেষ করে বাকি কিছু কাজকর্ম মেয়েকে বুঝিয়ে বলে আমি বের হয়ে পড়েছিলাম। আসলে বের হলে কোনো কিছুই ভিডিও করি না, আমি মনেও থাকে না, তাছাড়া ভিডিও করার সময় থাকেও না। আমি তাড়াহুড়া করে যাই কাজ সেরে, আবার বাসায় তাড়াহুড়া করেই চলে আসতে হয়। ফার্নিচারের দোকানটা আমি ভিডিও করিনি, তাই শেয়ার করতে পারিনি। রান্না শেষ করে ফার্নিচারের দোকান থেকে কাজ শেষ করে এসেছি, তবে আজকে দেখে এসেছি, আজকে আনিনি। আমি ওটার দরজার কিছু কাজ বাকি ছিল, সেটা করিয়ে তারপরে আগামী দিন দিবে। এই জন্য আমি সব ঠিকঠাক করে দেখিয়ে দিয়ে চলে এসেছি। আগামী দিন আনা হবে, আর আপনাদের মাঝেও আমি ঘরে আনা হলে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ভিডিও ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কেউ ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। নতুন আলু, টমেটো, মাছ দিয়ে ফুলকপির তরকারিটা আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। আমার আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে সাপোর্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ।